গল্পের স্থান গোপালগঞ্জের প্রত্যন্ত এক গ্রাম, কাঁঠালবাড়ি। গ্রামের মাঝখানে একটা পুরনো পুকুর, যার পানি গভীর নীল। কারোর সাহস নেই রাতের বেলা সেখানে যাওয়ার, কারণ শোনা যায় পুকুরের জলে কিছু একটা থাকে। পুকুরের ভয়ঙ্কর অতীত 50 বছর আগে এই পুকুরে এক নববধূ ডুবে মারা যায়। কেউ জানে না সে আত্মহত্যা করেছিল নাকি তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু তারপর থেকেই পুকুরের পানি রাতের বেলা টকটকে লাল দেখায়, আর মাঝে মধ্যে কান্নার আওয়াজ আসে। রাত 11টা। গ্রামের দুই বন্ধু হাসান আর রাকিব শোনে কেউ একজন পুকুরের ধারে কাঁদছে। তারা সাহস করে কাছে যায়। হাসান ফিসফিস করে বলে, দোস্ত, ওখানে কে? কোনো উত্তর নেই। তারপরই তারা দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মেয়ে পুকুরের পানিতে বসে আছে, চুল ঢেকে রেখেছে মুখে। রাকিব ফিসফিস করে, চল পালাই। ঠিক তখনই মেয়েটা মাথা তুলে তাকালো। চোখের জায়গায় গভীর কালো গর্ত ও ভয়ঙ্কর মুখ ও ঠোঁটগুলো লাল। তারা দৌড় দেয়, কিন্তু বাঁচা সম্ভব নয়। দুই বন্ধু এক দৌড়ে পালাতে চায়, কিন্তু হাসান পিছনে পড়ে যায়। সেই উঠে দেখল তার পায়ের চারপাশে পানি জমে গেছে, অথচ সে পুকুর থেকে অনেক দূরে। পেছনে ফিরে দেখল সেই মেয়েটি আর নেই, কিন্তু তার পায়ের চারপাশে হাতের ছাপ। রাকিব টেনে তুলতে গেল, কিন্তু হাসানের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। সকালে গ্রামের মানুষ যা দেখল। পরদিন সকালে গ্রামের মানুষ হাসানকে পুকুরের ধারে অচেতন অবস্থায় পায়। তার মুখটা পানির মতোই নীল হয়ে গেছে, ঠোঁট কেঁপে কেঁপে শুধু একটা কথা বলছিল, ভয়ঙ্কর এক মহিলা পুকুর থেকে উঠে এসেছিল। গ্রামের মানুষ তখন বুঝতে পারে সেই ভয়ঙ্কর আগের 50 বছরের অতীত।